আর মা যদি হয় ওই মমতাজ মার্কা, ওর ছেলেমেয়েরা ভালো হবে? হয় হবে মমতাজ, নতুবা কটকটি, নতুবা ডিপজল। আজ এই বাংলাদেশে অনেক মায়েরা আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে মেসেজ পাঠায়, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করে না, আপনি একটু দোয়া করবেন। আরে আমরা কেন, কাবার ইমাম দোয়া করলেও কাজ হবে না? বলেন বলেন। কারণ পেটে সন্তান নিয়ে যা করার দরকার তা তো আপনি করেননি। বলেন, আপনি পেটে সন্তান নিয়ে সময় পার করেছেন মোবাইলের টিকটকে, ভারতের চ্যানেলগুলি একটার পর একটা মেনটেন করে। ওই আমলে আপনার পেট থেকে আল্লামা সাইদি, আব্দুল কাদের জেলানি, আমির হামজা বের হবে? কত সব বের হবে যদি ছেলে হয় ডিপজল, আর মেয়ে যদি হয় সব হবে মমতাজ নতুবা পরিমণি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার একটা কথা বলেছিলেন, আমি কি বলবো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দিও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। এর থেকে প্রমাণিত হয় মা যদি ভালো হয় ছেলে মেয়ে ভালো হবে না হবে না? বলেন বলেন। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে না? আর ফ্যাক্টরি যদি নরভরা হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে না? পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে কি হবে না? শিক্ষক যেমন ছাত্র, আজকে সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, অকালে ঝরে পড়ছে। আমার মনে হয় বাবাদের সে মায়েদের বেশি কারণে। না, কথা বলা লাগবে আপনাকে ভাই। এই যে বিশাল বড় রাত, এখানে দেখেন যুবকরাই বেশি, কারণ আসিফ হুজুরের মাহফিলে যুবকরাই বেশি। এরা অধিকাংশগুলো রাতে ঘুমায় না। তাও ঠিক, এরা ডাটা অন করে, ওয়াইফাই অন করে, সারা রাত কেউ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ জিকির। এই যে বিশাল বড় রাত, আরে ভাই একদিন দুই দিন আপনার ছেলে মেয়ে 9টা 10টার পরে ঘুম থেকে উঠবে, কিন্তু এরা প্রতিনিয়ত 10টা ছাড়া ঘুম থেকে ওঠে না। আপনি এখন চিন্তা করেন তো, যে ছেলেটার মেয়েটার ঘুম ভাঙে 10টার পরে, ক্লাস মিস্টেক করে, প্রাইভেট মিস্টেক করে, কোচিং মিস্টেক করে, ও যে একটু খেয়ে বের হবে ওই সুযোগটা থাকে না। এ কি সত্যি রাতের বেলা ঘুমায় ভাই? ও ঘুমায় কখন? মুয়াজ্জিনের আজান কানে আসে তখন, ওই যে ফজরের আগে। মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে না। সন্তান কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, কি করে, আপনাকে দেখা লাগবে। কারণ এই বাংলাদেশে আজ স্কুল কলেজ, প্রাইভেট, টিউশনি, কোচিং, কোনো জায়গায় পড়াশোনা নেই। সব পড়াশোনা চালু হয়েছে গাছতলার বাঁশতলা। পাশেই স্বপ্নপুরী না? এই বলেন না কেন? আপনি 10টার পরে গিয়ে দেখবেন জোড়ায় জোড়ায় কবুতর। সুবহানাল্লাহ। এমন এক আজব দেশে জন্ম হয়েছে, যে দেশে পার্কগুলি নাম দিয়ে তৈরি হয়েছে শিশু পার্ক। আমি গিয়েছি, বেশ কয়েকটা শিশু পার্কে গিয়েছি। কোথাকায়, মানে কই শিশু, সব শিশুর খালা আর খালু দিয়ে ভরপুর। নাম দিয়েছে কি পার্ক? আছে আছে, শিশুরা আছে সব, আর খালা আর খালু। ওই যে জোড়ায় জোড়ায় কি কবুতর। মায়েরা যারা এসেছেন, সন্তানের প্রতি আপনাদের কেয়ার হওয়া লাগবে, যত্নশীল হবেন। আপনাদের প্রত্যেককে পাকাপোক্ত নিয়ত করা লাগবে, আমার সন্তান যেন সামনে সম্পদে পরিণত হয়। বলেন বলেন। অন্তত যেন প্রত্যেকটা মা বোনের চাওয়া থাকে, আমি মরে যাবার পরে আমার জানাজা যেন আমার সন্তান সামনে নিয়ে দিতে পারে। আচ্ছা বলেন, এই যে আমি এখানে কি টাকার জন্য আসি নাই? এই যে আসিফ হুজুর বস্তা ভর্তি টাকা নিয়েছে, তারপরে এসেছি। কথা না বলে বুঝি কি করে? মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এই মাদ্রাসায় যারা চাকরি করে সবাই আমরা ভাড়া। বিল বেতন বন্ধ হলে একটারও খুঁজে পাওয়া যাবে না।
ওর যতই মাথার টুপি দেখেন, পাগড়ি দেখেন, দাড়ি দেখেন, পোশাক দেখেন, ও তো আছে শুধু টাকার ধান্দায়। আপনার মসজিদের ইমাম সাহেবের 3 মাস বিল বেতন বন্ধ রাখেন, আল্লাহর কসম কোরআন নিয়ে বলছি, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা হুজুররা খেয়ে দে হাদিয়া তোহফা পকেটে ভরে নিয়ে আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে জানাজা দিলে এটা আল্লাহ শতভাগ নেবে, গ্যারান্টি আছে। নামাজ করা লাগবে, আছে। কোনো হুজুর গ্যারান্টি দিতে বলতে পারবে না। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান যদি আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে আপনার জানাজা দিতে পারে, আল্লাহু আকবার, এই যে হাত দুইটা কানের ওপরে ওঠার আগেই আপনার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেবে। জনগণ ওরে পিটিয়ে মারবে। এটা 24-এর আগের বাংলাদেশ না, বলেন না কেন? এটা 24-এর পরবর্তী বাংলাদেশ। অতএব পেশি শক্তির রাজনীতি সামনে দেখানো যাবে? হ্যাঁ, পেশি শক্তি দিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, আমার মনে হয় সামনে দেশ থেকে সে আলাদা হয়ে যাবে। অতএব যারা যেখান থেকে এসেছেন ভাই, নিজের যোগ্যতায় সামনে আগান, অসুবিধা নেই। আমরা চাই না হাসিনার মতো করে নতুন করে কেউ যেন হাসিনা হয়ে না ওঠে। 1.5 দশক এই মহিলা আমাদের দেশটারে 13টা বাদিয়েছে। আমরা কি ওরে ভুলে গিয়েছি? এমন শয়তান মহিলা, যার কারণে আমরা হালাল বউয়ের কাছে ঘুমাতে পারতাম। আমাদের ঘুম ছিল ওই ধান খেতে, পাট খাতে, আর গোরস্থান কবরস্থান। বলেন না কেন? নিজের হালাল বউয়ের কাছে পর্যন্ত যেতে পারিনি। ও যা করেছে তাকে আমরা ভুলে গিয়েছি। আমরা চাই ও ছাতা যেখানে আছে ওখানে থাক। ও ছাতার মতো আর কোনো ছাতা যেন এই বাংলাদেশে তৈরি হতে না পারে। আমরা চাই এমন মানুষগুলি আগামীতে এই দেশের হাল ধরুক, রাষ্ট্র ক্ষমতায় আসুক, যারা হাসিনার মতো না হয়ে জনগণের পাশে যেন সেবক হয়ে দাঁড়াতে পারে। এমন মানুষ আমরা চাই না ভাই? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। আল্লাহর কাছে দোয়া করি আবু বকর ওমরের মতো শাসক যেন এই বাংলাদেশে আমাদের জন্য তৈরি করে। এই দেশটা যাদের হাতে নিরাপদ থাকবে, এদেশের 18 কোটি মানুষ যাদের হাতে নিরাপদ থাকবে, আল্লাহ এরকম মানুষদেরকে যেন আগামীতে আমাদের শাসক হিসাবে কবুল করে। বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় 10টা, আর মাত্র বাকি আছে 20 মিনিট। যেহেতু আয়াত পড়েছি, একটু হক আদায় করি ভাই, ঠিক আছে না? এতে অনেকের শরীরে কাতরদাহ শুরু হয়ে গেছে। আপনারা জানেন না, এখানে বসে আছেন তো কিছু তো বুঝতেছেন না। বেশ কিছু পাড়ায় অলরেডি আগুন ধরে ফেলছে, আর 5 মিনিট চললি পরে হয়তো ঝামেলা হবে ভাই, থাক। বেরামপুর বাসে সূরা বাকারার 21 নম্বর আয়াত আমি পড়েছি। দেখেন তো আয়াতটাতে কি আছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, অবদ, তোমরা আমার ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের ওই জন্যই সৃষ্টি করেছি। কে বলছেন?
এখানে শুধু আমাকে আল্লাহ ডাক দিয়েছে, ওনাকে ডাক দিয়েছে, ওনাকে ডাক দিয়েছে, বিশেষ একটা গোষ্ঠীকে আল্লাহ ডাক দিয়েছে এরকম না। মানুষ বলে যারা পদবাচ্যে বিবেচিত সব মানুষদেরকে আয়াতের শুরুতে ডাক দিয়েছেন কে? আল্লাহ তাআলা বোঝাতে চায়, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কি একমাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বিধান মানার জন্যে। তামাম পৃথিবীতে আপনি চক্ষু ভরে যা দেখেন, এই যে বিশাল বড় আসমান, কোনো পিলার, কোনো খুঁটি আছে, বিশাল বড় জমিন আল্লাহ বিছানা বানানোর মতো বানিয়ে দিয়েছে। এ পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্য আল্লাহ জমিনের উপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছে। সারাদিন আপনি ক্লান্ত হবেন বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে, এটা যেন মুহূর্তেই কেটে যায়। এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য একটা রাত বানিয়ে দিয়েছে। সহজ করে বলছি, চক্ষু ভরে ডানে বামে সামনে পেছনে আপনি যত কিছু দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্যে। আর আমাদেরকে আল্লাহ কেবল বানিয়েছেন তার গোলামির জন্যে। ওই গোলামির দরকার আমাদের আছে না নেই? কখন মরে গেলে নাকি? এখন এই মুহূর্তেই, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, জীবনের কোনো গ্যারান্টি। এই কত ভালো মানুষ দেখেন রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, ওনারা আর সকাল করতে পারে না। আরে ভাই, আপনার আমার জন্য আজকের এই রাতটাও তো জীবনের শেষ রাত হতে পারে কিনা বলেন? আদেব মরণ ঘুর ঘুর করছে, শুধু আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডও লাগবে না ধরতে। আপনি যদি সারা বাংলাদেশেরও মালিক হয়ে যান, আর মরণ যদি একবার আপনার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়, আপনি কি ওরে ফেরাতে পারেন? সম্ভব? এখন এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা যেন আল্লাহর দাসত্ব, গোলামি, আল্লাহর বিধান জীবনের সকল জায়গায়, সকল সেক্টরে মানতে পারি। এই মতের পক্ষে কারা আছেন? হাত ওঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, গোলামি হবে কার? এই বডিটা, এই মাথাটা, এই কপালটা নত হবে কার কাছে? রবের কাছে না রবের কাছে? ব্যারামপুরবাসী, এই বাংলাদেশে যারা দায়িত্বে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাদবাকি দায়িত্বে যারা আছে, যেভাবে দেশটা চালাচ্ছে, আপনি এই দেশে থাকার পরে যদি ওদের কথা মতো না চলেন, বলেন তো এই বেরামপুরের মতো জায়গায় আপনার থাকা হবে? আপনার মুহূর্তের ভেতরে ঠিকানা হবে দিনাজপুরের জেলখানায়। বলেন, দেশের সরকারের আইন যদি লঙ্ঘন করেন, তাদের কথা মতো যদি আপনি না চলেন, আপনাকে পুলিশ প্রশাসন পিটিয়ে সব শেষে জেলখানায় নিয়ে যাবে। আমার আল্লাহ যে জন্যে, যে কারণে পৃথিবীতে আপনারে পাঠিয়েছে, আপনি আমার আল্লাহরও যদি বিধান লঙ্ঘন করেন, তার যদি গোলামি না করেন, জীবনের সকল ক্ষেত্রে যদি তার দাসত্ব, গোলামি সঠিকভাবে না করেন, বলেন তো আল্লাহরও ওই রকম বাহিনী আছে কিনা? দুনিয়ার মানুষের মতো ওই আল্লাহরও ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম আছে কিনা? দুনিয়ার জেলখানায় ঢুকলে আপনি আজ না হোক কাল বের হতে পারবেন। জীবন যদি থাকে একদিন না একদিন আপনি বের হতে পারবেন। কিন্তু আমার আল্লাহর বানানা যে জেলখানা, যে জাহান্নাম, ওখানে যদি একবার আপনি ঢুকে পড়েন, বের হবার সুযোগ আছে? বলেন বলেন। সামান্য একটু সিজনারি ঠান্ডা গরম আপনি আপনার এই বডিতে নিতে পারেন না। ওরে ভাই, কিয়ামতে সত্যি সত্যি যদি আল্লাহ অপরাধীদের কাতারে আপনারে আমারে সালাম করে দেয়, আর ঠিকানা যদি ওই জাহান্নাম হয়ে যায়, চিন্তা করেন তো এই বডি নিয়ে কি ওই জাহান্নামে থাকা সম্ভব হবে? বলেন বলেন। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। এই জায়গায় যদি এই মুহূর্তে কাঠ খড়িতে, শুকনো খড়খড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়, এখানে কি আশেপাশে কেউ টিকতে পারে?
আমার মনে হয় আমি হুজুর আগে পালিয়ে যাব। বলেন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের ভয়াবহতা হবে 69 গুণ বেশি। দুনিয়ার আগুন সাধারণভাবে জ্বালানো হয় কাঠখড়ি দিয়ে, বিভিন্ন শুকনো খড়কুটা দিয়ে, আর জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। একটাবার চিন্তা করেন তো, আপনার করার কথা কি আর আপনি করছেন কি? আল্লাহ না করুক এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কি অবস্থাটা হবে? আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচাতে চাই। ওরে ভাই, এখনো হয়তো সময় আছে, জানি না ওই আজরাইল আসতে কার কয়েকদিন বাকি আছে। আমার মনে হয় এখন এই মুহূর্তে নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ঝরায় আল্লাহর দিকে ফিরে আসার দরকার। বলেন বলেন, আল্লাহ বান্দার সবচেয়ে বেশি পছন্দ করে চোখের পানি। কিসের পানি? আপনি যদি আল্লাহর ভয়ে নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে একটা ফোঁটা পানি ঝরাতে পারেন, এই পানিটুকু নাকের ডগার আগার আসার আগে আপনার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মূল সমস্যা, আমাদের চোখে তো পানি নেই, আমাদের এক একজনের অন্তর হয়েছে পাথরের চেয়ে শক্ত। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দেবেন, আচ্ছা মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত হতে পারে ভাই? মুমিনের অন্তর তো হওয়ার কথা মমের মতো নরম। মম চিনেন আপনারা? মম আগুনের কাছে টিকতে পারে? মুহূর্তের ভিতরে নিজেকে শেষ করে ফেলে না? ওর কিচ্ছু থাকে না, ও সবচেয়ে দুর্বল হচ্ছে আগুনের কাছে। তো মম যেমন আগুনের কাছে দাঁড়াতে পারে না, কুলাতে পারে না। ওরে ভাই, আপনি যদি মমিন দাবি করেন, নিজের অন্যায় অপরাধের দিকে তাকালে আপনি কি এই চোখ থেকে পানি না, মানে পানি না ঝরিয়ে থাকতে পারেন? বলেন বলেন বলেন। কিন্তু আপনার চোখ থেকে পানি বের হয় না। ব্যারামপুরবাসী সময় যেহেতু কম, মূল দুই একটা ঘটনা আপনাদের শিক্ষার জন্য টাচ দিচ্ছি। আমাদের আদি পিতা, আদি মাতা হযরত আদম আর হাওয়া জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন, লং সময় ধরে আদম আলাইহিস সালাম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, দীর্ঘদিন কান্নাকাটি করার পরে যখন তারা বুঝতে পারলেন আমাদের অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, হযরত আদম আর হাওয়া যৌথভাবে যখন দুইটা কথা আল্লাহকে বলছিলেন। কয়টা? হ্যাঁ বলেন বলেন বলেন। দুইটা কথা যখন আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমরা যা করেছি অন্যায় করেছি, আমাদের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাদের মাফ না করো, ক্ষমা না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই আমরা ধ্বংস হয়ে যাব। হযরতে আদম আর হাওয়া নিজের অপরাধের দিকে তাকিয়ে যখন ভুল স্বীকার করলেন, এরপরে যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহর দয়ার প্রত্যাশা করলেন, বলেন তো আদম আর হাওয়ার কি আল্লাহ মাফ না করে পেরেছে? বলেন বলেন বলেন। আমরা সেই আদম আর হাওয়ার সন্তান, আমাদের দ্বারাই অন্যায় হবে এটা অসম্ভবের কিছু না। বলেন তো আদম আর হাওয়ার মতো আমাদেরও ক্ষমা করবে কে? অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জীবনে ইসলামের ফরজ বিধানগুলি মানতে পারেননি, হয়তো এমন এমন দলে ছিলেন, এমন এমন নেতারে সাপোর্ট করেছেন, আপনি এখন বুঝতে পেরেছেন যে দলে ছিলাম, এই দল পুরোটাই শয়তানের। এমন এমন নেতার পিছনে ছিলাম, ও নেতা তো না, এটা টাটকা শয়তান। বলেন না কেন? যে নেতার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই, শয়তান আর ওর মাঝে কোনো পার্থক্য আছে? তা আপনি এখন বুঝতে পারলেন, সর্বনাশ, আমি এতদিন যে পথে ছিলাম, যার পিছনে ছুটছি, এতদিন যা করেছি, এ তো আমি ভুল করেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, আমার অবস্থা শেষ, আমার একুলও শেষ, ওকুলও শেষ। বিশ্বাস করেন, আদম আর হাওয়ার মতো নিজের অপরাধের দিকে তাকিয়ে যদি আল্লাহর ক্ষমার প্রত্যাশা করতে পারেন, অবশ্যই আদম আর হাওয়ার মতো মাফ করে দেবে কে? বলেন বলেন, কে মাফ করে দেবে? সেই আল্লাহর ক্ষমার দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না? কাদের আছে দেখি? লিল্লাহে তাকবীর।
আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনের সকল অপরাধ থেকে আল্লাহ যেন মুক্তি দান করে। আমরা নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের অধীনস্থ যারা, বিশেষ করে আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততির জন্যেও আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাদের জীবনের অপরাধগুলিও যেন মাফ করে। বিশেষ করে মা বোনরা যারা এসেছেন, এখন পুরুষের তুলনায় ওরা ডাবলের ডাবল। এখানে পুরুষ যদি হয় 2000, আপনি গিয়ে দেখেন এখানে 5000-এর ওপরে মহিলা। কিন্তু মাহফিলগুলোতে এসে ওরা কি করে আমি তো আমার মাথায় কাজ করে না। আপনি একটু মিলান, অধিকাংশ মা বোনরা এশারের নামাজ পড়েনি, নেই এরকম। 20টা বছর আগের দিকে একটু তাকান, আগের মা বোনরা সকালটা শুরু করতো কোরআনের তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে, ঘুমাতে যেত এশারের নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। বলেন বলেন। কিন্তু এখনকার মা বোনরা সকালবেলা উঠে কোরআন পড়ে, নামাজ পড়ে নাকি? ঘুমানোর আগে মনে হয় এক পারা কোরআন পড়ে ঘুমায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের সকালটাই শুরু হয় মোবাইলের টিকটক নিয়ে, আর ঘুমাতে যাওয়া হয় ভারতের সিরিয়ালগুলি একটার পর একটা মেনটেন করে। এরকম বউ কার আছেন? বউ কার আছে? হাত উঠান তো। একই একই এই হাত নামান। আদর্শ নবীজি বলেন, যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটার ঘর থাকবে না, রহমত দিয়ে ভরিয়ে দেবে কে? রসুলের হাদিস বলছি। নবীজি বলেন, ফরজ নামাজগুলি তোমরা মসজিদে গিয়ে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা। আবারও রিপিট করে বলছি, যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটার ঘর থাকবে না, রহমত দিয়ে ভরিয়ে দেবে কে? আজ আমাদের ঘরগুলি বরকত শূন্য হয়ে যাবার পেছনে যত কারণ, আমি দুইটা কথা বলছি যেহেতু সময় কম। একটা হচ্ছে আমাদের ঘরগুলিতে কোরআনের তেলাওয়াত নেই, 2 নম্বরে আমাদের ঘরগুলিতে নামাজ নেই। বলেন বলেন। যে ঘরে কোরআনের তেলাওয়াত হবে না, যে ঘরে রুকু হবে না, সাজদা হবে না, ও ঘরে কি আল্লাহর রহমত আসতে পারে? এই জন্য যাদের স্ত্রী আছে, যাদের ছেলে আছে, মেয়ে আছে, আপনাদের অনুরোধ করে বলছি, আগামী কাল থেকে কি করে ঘরের পরিবেশে নামাজ শুরু হয়, কোরআনের তেলাওয়াত চালু হয়, পদক্ষেপ নেওয়া লাগবে। এই কারা পারেন দেখি হাত উঠান, লিল্লাহে তাকবীর। মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, আপনি পারেন আপনার সন্তানকে আল্লামা সাইদির মতো বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে আব্দুল কাদের জেলানি বানাতে, আপনি পারেন আপনার সন্তানকে আমার মতো একজন আলেম বানাতে। মায়েরা পারে না? পারে না? এই পৃথিবীতে সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় দেখে দেখে শেখে মায়ের কাছে। এজন্যই তো দেখি মা যদি ভালো হয় সন্তানটা অটোমেটিকলি ভালো হয়, আর মা যদি হয় ওই মমতাজ মার্কা, ওর ছেলেমেয়েরা ভালো হবে? হয় হবে মমতাজ, নতুবা কটকটি, নতুবা ডিপজল। আজ এই বাংলাদেশে অনেক মায়েরা আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে মেসেজ পাঠায়, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, ছেলেমেয়েরা ঠিক মতো পড়াশোনা করে না, আপনি একটু দোয়া করবেন। আরে আমরা কেন? কাবার ইমাম দোয়া করলেও কাজ হবে না। বলেন বলেন। কারণ পেটে সন্তান নিয়ে যা করার দরকার তা তো আপনি করেননি। বলেন। আপনি পেটে সন্তান নিয়ে সময় পার করেছেন মোবাইলের টিকটকে, ভারতের চ্যানেলগুলি একটার পর একটা মেনটেন করে। ওই আমলে আপনার পেট থেকে আল্লামা সাইদি, আব্দুল কাদের জেলানি, আমির হামজা বের হবে। কত সব বের হবে যদি ছেলে হয় ডিপজল, আর মেয়ে যদি হয় সব হবে মমতাজ নতুবা পরিমণি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার একটা কথা বলেছিলেন, আমি কি বলবো? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দিও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। এর থেকে প্রমাণিত হয় মা যদি ভালো হয় ছেলে মেয়ে ভালো হবে না? হবে না? বলেন বলেন। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে না? আর ফ্যাক্টরি যদি নরভরা হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে না?
পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে কি হবে না? শিক্ষক যেমন ছাত্র, আজকে সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, অকালে ঝরে পড়ছে। আমার মনে হয় বাবাদের সে মায়েদের বেশি কারণে। না কথা বলা লাগবে আপনাকে ভাই। এই যে বিশাল বড় রাত, এখানে দেখেন যুবকরাই বেশি, কারণ আসিফ হুজুরের মাহফিলে যুবকরাই বেশি। এরা অধিকাংশগুলো রাতে ঘুমায় না। তাও ঠিক। এরা ডাটা অন করে, ওয়াইফাই অন করে, সারা রাত কেউ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমুতে সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ জিকির। এই যে বিশাল বড় রাত, আরে ভাই একদিন দুই দিন আপনার ছেলে মেয়ে 9টা 10টার পরে ঘুম থেকে উঠবে, কিন্তু এরা প্রতিনিয়ত 10টা ছাড়া ঘুম থেকে ওঠে না। আপনি এখন চিন্তা করেন তো, যে ছেলেটার মেয়েটার ঘুম ভাঙে 10টার পরে, ক্লাস মিস্টেক করে, প্রাইভেট মিস্টেক করে, কোচিং মিস্টেক করে, ও যে একটু খেয়ে বের হবে ওই সুযোগটা থাকে না। এ কি সত্যি রাতের বেলা ঘুমায় ভাই? ও ঘুমায় কখন? মুয়াজ্জিনের আজান কানে আসে তখন, ওই যে ফজরের আগে। মা বোন যারা এসেছেন, আপনি একজন মা, সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে না। সন্তান কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, কি করে, আপনাকে দেখা লাগবে। কারণ এই বাংলাদেশে আজ স্কুল কলেজ, প্রাইভেট, টিউশনি, কোচিং, কোনো জায়গায় পড়াশোনা নেই। সব পড়াশোনা চালু হয়েছে গাছতলার বাঁশতলা। পাশেই স্বপ্নপুরী না? এই বলেন না কেন? আপনি 10টার পরে গিয়ে দেখবেন জোড়ায় জোড়ায় কবুতর। সুবহানাল্লাহ। এমন এক আজব দেশে জন্ম হয়েছে, যে দেশে পার্কগুলি নাম দিয়ে তৈরি হয়েছে শিশু পার্ক। আমি গিয়েছি, বেশ কয়েকটা শিশু পার্কে গিয়েছি। কোথাকায় মানে কই শিশু, সব শিশুর খালা আর খালু দিয়ে ভরপুর। নাম দিয়েছে কি পার্ক? আছে আছে, শিশুরা আছে সব, আর খালা আর খালু। ওই যে জোড়ায় জোড়ায় কি কবুতর। মায়েরা যারা এসেছেন, সন্তানের প্রতি আপনাদের কেয়ার হওয়া লাগবে, যত্নশীল হবেন। আপনাদের প্রত্যেককে পাকাপোক্ত নিয়ত করা লাগবে, আমার সন্তান যেন সামনে সম্পদে পরিণত হয়। বলেন বলেন। অন্তত যেন প্রত্যেকটা মা বোনের চাওয়া থাকে, আমি মরে যাবার পরে আমার জানাজা যেন আমার সন্তান সামনে নিয়ে দিতে পারে। আচ্ছা বলেন, এই যে আমি এখানে কি টাকার জন্য আসি নাই? এই যে আসিফ হুজুর বস্তা ভর্তি টাকা নিয়েছে, তারপরে এসেছি। কথা না বলে বুঝি কি করে? মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, এই মাদ্রাসায় যারা চাকরি করে সবাই আমরা ভাড়া। বিল বেতন বন্ধ হলে একটারও খুঁজে পাওয়া যাবে না। ওর যতই মাথার টুপি দেখেন, পাগড়ি দেখেন, দাড়ি দেখেন, পোশাক দেখেন, ও তো আছে শুধু টাকার ধান্দায়। আপনার মসজিদের ইমাম সাহেবের 3 মাস বিল বেতন বন্ধ রাখেন, আল্লাহর কসম, কোরআন নিয়ে বলছি, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা হুজুররা খেয়ে দে হাদিয়া তোহফা পকেটে ভরে নিয়ে আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে জানাজা দিলে এটা আল্লাহ শতভাগ নেবে, গ্যারান্টি আছে। নামাজ করা লাগবে, আছে। কোন হুজুর গ্যারান্টি দিতে বলতে পারবে না। কিন্তু আপনার কলিজার টুকরো সন্তান যদি আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে আপনার জানাজা দিতে পারে, আল্লাহু আকবার, এই যে হাত দুইটা কানের ওপরে ওঠার আগেই আপনার জীবনের অপরাধ আল্লাহ মাফ করে দেবে। যাদের ছেলে মেয়ে আছে ভাই, অনুরোধ করে বলছি, সন্তান যদি কোরআন শিখে না থাকে কোরআন শেখান। সন্তানের জীবনে যদি দিন না থাকে দিন তুলে দেন, দিনের শিক্ষা দেন। হয়তো নেক্সটে আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে। বলেন 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 বলেন। এই বাংলাদেশে একটা ভুল প্রথা চালু আছে, প্রায় অনেকের কাছ থেকে শুনি যে মাদ্রাসায় পড়ালে সন্তান ভাত পাবে না। আপনি দেখেন তো মাদ্রাসায় পড়াশোনা করে কেউ কি না খেয়ে আছে? বলেন বলেন, কেউ না খেয়ে আছে? বরং মাদ্রাসায় পড়াশোনা যারা যেখান থেকে করেছে প্রত্যেকের মেধা আল্লাহ দ্বিগুণ করে দিয়েছে।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখেন প্রথম শ্রেণীতে আছে মাদ্রাসার স্টুডেন্টরা। বলেন বলেন বলেন। হ্যাঁ, মা বোন যারা এসেছেন কলিজার টুকরো সন্তানগুলিকে আগামীকাল থেকে মসজিদে পাঠাবেন। সন্তান যদি কোরআন শিখে না থাকে কোরআনের শিক্ষা দেবেন, দিনের জ্ঞান যেন অর্জন করতে পারে। প্রধান বক্তা আসছে ভাই, আসছে? আচ্ছা আচ্ছা, তাহলে একটু হায়াত বেড়ে গেছে ভাই, আলহামদুলিল্লাহ।